আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশ প্রতিদিনের লন্ডন থেকে আমি আসম মাসুম আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ এসেছে মূলত বাংলাদেশিদের জন্য, এবং এই সংবাদটি আসলে একটু নেতিবাচক সংবাদ। নেতিবাচক একটি ঘটনার সাথে, কেলেঙ্কারির সাথে আসলে বাংলাদেশের নাম জড়িয়ে গেছে ব্রিটেনে। সেটা হচ্ছে গত কয়েক বছর ধরে আপনারা জানেন যে স্টুডেন্ট ভিসা, তারপর ওয়ার্ক পারমিটের যে সুযোগটি দেওয়া হয়েছিল ব্রিটেন থেকে, সেই সুযোগে প্রচুর মানুষ ব্রিটেনে এসেছেন। এবং ব্রিটেনে ওয়ার্ক পারমিট বলেন বা স্টুডেন্ট ভিসায় বলেন, এই ধরনের ভিসায় আসতে গেলে আপনারা জানেন যে ইংলিশ একটি পরীক্ষা দিতে হয়, আইএলটিএস। আইএলটিএসের যে সেন্টারগুলো বাংলাদেশে ছিল, ব্রিটিশ কাউন্সিল, তারপর আইডিবি, এই ধরনের সেন্টারগুলোর মধ্যে কোনো কোনো জায়গায় জালিয়াতি চক্র যারা, তারা এক ধরনের চক্র, তারা মূলত 1000 পাউন্ড থেকে শুরু করে 2500 পাউন্ড পর্যন্ত। 1000 পাউন্ড কিন্তু এই মুহূর্তে ব্রিটেনের 1000 পাউন্ড মানে বাংলাদেশের প্রায় 1,65,000 টাকা, 60 থেকে 65,000 টাকা। সুতরাং প্রায় 1,60,65,000 থেকে শুরু করে 3.5-4 লাখ টাকা পর্যন্ত এই চক্রগুলো চার্জ করত ইংলিশ পরীক্ষা পাশ করিয়ে দিত। তারা কোন সিস্টেমে করতো সেটা আসলে আমাদের বোধগম্য নয়। এই ধরনের ঘটনা শুধুমাত্র যে বাংলাদেশে ঘটেছে সেটা নয়, চায়না, তারপরে তাইওয়ান, এরকম দু একটা দেশের নামও এই তালিকায় এসেছে, তবে বাংলাদেশের নামও আছে। এবং বলা হচ্ছে যে এরকম, এবং আবার ব্রিটিশ কাউন্সিল বলেন বা আইডিবি বলেন বা তাদের যে আইএলটিএস এর যে পরীক্ষা নেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেম ভুলের কারণে সবকিছু মিলিয়ে অন্তত প্রায় 78,000 যারা ব্রিটেনে এসেছেন, যাদের ইংলিশের যে স্ট্যান্ডার্ড আইএলটিএস, সেই মান উত্তীর্ণ হতে পারেনি। তাদেরকে ভুলভাবে কাউকে মানে বেশিরভাগকে আসলে ভুলভাবে তাদের নাম্বার বাড়িয়ে দিয়ে বা বাড়ানো হয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে অনেকে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এরকম 78,000 ধারণা করা হচ্ছে যে ব্রিটেনে এসেছেন, যাদের আইএলটিএস বা ইংলিশ দক্ষতা যেটা তাদের যে মান, সেই মানের নিচে। আর যে কারণে তারা অনেকেই অনেক ধরনের প্রফেশনে যুক্ত হয়েছেন, অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এসেছেন, তারা ইউনিভার্সিটি কন্টিনিউ করেননি। যে কারণে ব্রিটেনের 15টি বিশ্ববিদ্যালয়, যেসব বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফ্রিকা থেকে স্টুডেন্ট নিয়েছে, সেই রকম অন্তত 15টি বিশ্ববিদ্যালয় তারা দেউলিয়ার পথে, মানে যে কোনো সময় তারা বন্ধ হয়ে যেতে পারে। কিছু কিছু বিশ্ববিদ্যালয়গুলোকে একীভূত করার, একসাথে করার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া এনএইচএস সহ ন্যাশনাল হেলথ সার্ভিস, ব্রিটেনের সবচেয়ে বড় যে স্বাস্থ্যসেবা, সেই এবং সরকারি যে স্বাস্থ্যসেবা, সেখানেও অনেকেই এরকম ইংলিশ দক্ষতা পাস ছাড়াই, মানে তারা ভুল নাম্বার নিয়ে, বেশি নাম্বার পেয়ে অথবা জালিয়াতির আশ্রয় নিয়ে ব্রিটেনে এসে তারা যে এনএইচএস এ জব করছেন, সেই এনএইচএস এর জবের ক্ষেত্রে অনেকের প্রবলেম হচ্ছে। তারা বলছিলেন, আজকে গার্ডিয়ানে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে এনএইচএস এর অনেক কর্মী যাদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, তারা অনেক এমন অনেক সহজ শব্দ, ইংরেজি শব্দ, সেটারও তারা মানে বুঝেন না, এবং না বুঝার কারণে অনেক রুগীদের উপরে কিন্তু এর প্রভাব পড়ছে। সুতরাং এই সবকিছু মিলিয়ে এখন দাবি উঠছে, এই যে 78,000 ভিসা, যেটা একটা নাম্বার বা সংখ্যা বলা হচ্ছে, এদেরকে চিহ্নিত করে তাদেরকে দেশ থেকে বের করার দাবি তুলেছে বিরোধী দলের পার্টি কনজারভেটিভ। যদিও এই কেলেঙ্কারিটি ঘটেছে আসলে কনজারভেটিভ পার্টির আমলেই, কিন্তু কেলেঙ্কারিটি ধরা পড়েছে লেবার পার্টির সরকারের আমলে এসে। তো কনজারভেটিভ পার্টি এখন দাবি তুলছে যে এই 78,000 মানুষ, এদের যারা আসলে ভুলভাবে ভিসা নিয়ে ব্রিটেনে এসেছেন, অথবা যারা জালিয়াতির আশ্রয় নিয়ে ব্রিটেনে এসেছেন, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার জন্য এখন পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য, আনুষ্ঠানিক বক্তব্য এর ব্যাপারে পাওয়া যায়নি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2008 সালেও ব্রিটেনে একবার কিন্তু ঢালাওভাবে ভিসা দেওয়া হয়েছিল 2008 সালে, এবং তখন ইংরেজি দক্ষতা ছাড়াই ব্রিটেনে কিন্তু আসা যেত। তারপরে ব্রিটেনে আসার পরে যখন আপনারা অনেকেই যখন এসেছে, তাদেরকে আবার কোর্স যখন বাড়ানোর সময় এসেছে, ভিসা বাড়ানোর সময় যখন এসেছে, তখন কিন্তু তাদেরকে আবার ইংলিশ পরীক্ষার একটা সিস্টেম বলা হয়েছিল, আইএলটিএস অথবা টোয়েক। তো অনেকেই টোয়েকটা অনেক সহজ ছিল, কারণ টোয়েকের অনেকগুলো সেন্টার বাংলাদেশি এলাকাগুলোতে ছিল, এবং টোয়েক সেন্টারগুলোতে পরীক্ষা জালিয়াতি করা যেত 150 পাউন্ড, 200 পাউন্ড,
£250 চার্জ করে টোয়েক পাস করিয়ে দেওয়া হতো। এই ধরনের বিষয় নিয়ে যখন বিবিসি তাদের ইনভেস্টিগেটিভ একটি রিপোর্ট প্রকাশ করে 2012 সালে, যে বিবিসি প্যানোরামাতে, এবং সেখানে তারা দেখায় যে হাজার হাজার স্টুডেন্ট কিভাবে টোয়েকের মাধ্যমে ইংলিশ পরীক্ষা জালিয়াতি করে তারা পাশ করে ভিসা এক্সটেনশন করেছে। এরকম এক রাত্রের ভিতরে 68,000 স্টুডেন্টের ভিসা বাতিল করা হয়েছিল সেই সময়ে। এবং এই 68,000 স্টুডেন্টের মধ্যে যাদেরকে বাতিল করা হয়েছে তাদের বেশিরভাগই তখন দেশ থেকে, মানে ব্রিটেন থেকে চলে যেতে হয়েছিল। অনেকেই নিজ উদ্যোগেই ব্রিটেন থেকে বিভিন্ন মাধ্যমে তারা ইউরোপের বিভিন্ন দেশে চলে গিয়েছিলেন। আবার অনেকেই এখনও ব্রিটেনে আছেন, কিন্তু অনেকেই এই 10-12 বছর 13 বছর হয়ে গেল এখনও কিন্তু তারা অবৈধভাবে ব্রিটেনে অনেকেই বসবাস করছেন। কারণ তাদের সেই যে তাদের টোয়েকের যে প্রবলেমটা হয়েছিল সেই জালিয়াতি থেকে এখনোই অনেকেই বের হতে পারেনি। অনেকে অনেকভাবে ভিসা এক্সটেনশন করার চেষ্টা করেছেন, কিন্তু যখনই টোয়েক এলিগেশনটা সামনে আসে তখনই কিন্তু তাদের ভিসার সম্ভাবনাটা একেবারে বাতিল হয়ে যায়। সুতরাং এই সব কিছু মিলিয়ে আবারও একটি কঠিন সময় আসছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই ব্রিটিশ সরকার ইনডিফিনিট লিভ টু রিমেইন, মানে আইএলআরের যে সময়সীমা সেটা বাড়িয়ে নিচ্ছে, যেটা বর্তমানে 5 বছর ছিল সেটাকে এখন বলছে 10 বছর, এবং কোনো কোনো ক্ষেত্রে এটাকে 15 বছর, কোনো কোনো ক্ষেত্রে 20 বছর। এবং যারা অবৈধভাবে ব্রিটেনে আসবেন তারা যদি অ্যাসাইলাম গ্রান্ট হয় তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবেন না, এবং সরকারি সুযোগ সুবিধা ছাড়াই তাদেরকে 30 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য। সবকিছু মিলিয়ে কঠিন একটি ইমিগ্রেশন ব্যবস্থার দিকে ব্রিটেন এই মুহূর্তে এগুচ্ছে। আর এর মধ্য দিয়ে আজকে যেই এই আইএলটিএস বা ইংলিশ দক্ষতার পরীক্ষার জালিয়াতির যে বিষয়টা এবং ভুলভাবে নাম্বার দেওয়ার যে বিষয়টা সামনে আসলো, 78,000 যারা ভিসা নিয়ে ব্রিটেনে এসেছেন তাদের 78,000 ভিসাই কিন্তু এখন হুমকির মুখে পড়েছে। সুতরাং এই যে 78,000 তারা যখন চিহ্নিত করে ফেলবে তাদের অনেকেরই কিন্তু ভিসা ঝুঁকির মধ্যে পড়ে যাবে, বাতিল হবে এবং দেশ থেকে বিতাড়িত করা হবে। আপনাদেরকে গত 2 দিন আগে আরেকটি সংবাদ ছিল এরকম যে ব্রিটেনে গত 1 সপ্তাহে সাঁড়াশি অভিযানে 171 জনকে আটক করা হয়েছে যারা শুধু ডেলিভারি প্রফেশনের সাথে যুক্ত, এবং এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীও ছিলেন। তাদেরকেও কিন্তু ডিপোর্ট করা হচ্ছে, মানে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। সুতরাং লক্ষ লক্ষ টাকা খরচ করে নানান ধরনের দালালদের ধরে অনেকে যারা ওয়ার্ক পারমিট কিনে ব্রিটেনে এসেছেন তারা এখন কিন্তু ভয়ঙ্কর সমস্যার মধ্যে রয়েছেন, এবং তাদের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে সামনে। আর এইদিকে আজকে যে ঘোষণাটি আসলো সেটিও কিন্তু 78,000 ভিসা নিয়ে যারা এসেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, শুধু বাংলাদেশ থেকে নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন তারাও কিন্তু একটা বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে গেলেন। তো এই হচ্ছে আসলে আজকে রাজধানী ব্রিটেনে, মানে ব্রিটেনের রাজধানী লন্ডন থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে যে গুরুত্বপূর্ণ সংবাদটি দিলাম সেটি হচ্ছে যে ইংলিশ দক্ষতার যে পরীক্ষা সেই পরীক্ষার জালিয়াতির কারণে অনেক বাংলাদেশির ভিসাও কিন্তু ভবিষ্যতে হুমকির মুখে পড়বে এবং অনেককেই বাংলাদেশে বিতাড়িত, মানে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে ব্রিটেন থেকে। সবশেষে একটি পরামর্শ, সেটি হচ্ছে যে কোনোভাবেই দালালদের কথার খপ্পরে পড়ে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্রিটেনে এভাবে আসার আসলে কোনো মানে নাই। কারণ এখন অ্যাসাইলাম থেকে শুরু করে সবগুলো পথ এখন রুদ্ধ করে দেওয়া হচ্ছে। সুতরাং ব্রিটেনে আসলেই আগে যেরকম অবৈধভাবে থেকেও দিনের পর দিন, বছরের পর বছর থেকেও এখানে ইনকাম করা যেত, সেই পথ কিন্তু এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং দালালরা আসলে নিজের যদি দক্ষতা থাকে, নিজের যদি ভালো ইংলিশ জানেন তাহলে, এবং জেনুইন কোনো উদ্দেশ্য যদি থাকে, আপনি পড়াশোনা শেষ করবেন এবং এখানে পড়াশোনা শেষ করে ভালো জায়গায় কাজ করবেন, এরকম যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে ব্রিটেনের উদ্দেশ্যে আসা উচিত। কিন্তু কেউ যদি মনে করেন যে তার দক্ষতা নেই, দালালদের মাধ্যমে তিনি ব্রিটেনে এসে আর যে কোনোভাবে আসলেই ব্রিটেনে থাকা যাবে, এই ধরনের পরিকল্পনা আর না করাই এখন বেটার। কারণ এখন ব্রিটেনের আর সেই দিন নাই যে কোনোভাবে আসলেই ব্রিটেনে এখন স্থায়ীভাবে থাকা যাবে, এইরকম সিচুয়েশন বা অবস্থা আর ব্রিটেনে এই মুহূর্তে আর নেই।